প্রয়াত নায়ক সালমান শাহর কবর দেখেছিল? শুধু কবর না, বেসিক্যালি এখন আমরা এখন এই বয়সে এখনো বড় হয়েছে, যারা কিছু মানুষ আমার ফ্রেন্ড আছে যারা সিলেটে থাকেন, এখনো সময় পেলে আমরা সুযোগ পেলে সালমান শাহের বাসায় গিয়ে আড্ডা মারি যতটুকু সুযোগ পাই। তাই? অ্যান্ড মামা আছেন একজন আমাদের, আমার মনে হয় মামাকে সবাই চিনেন, কুমকুম মামা। হ্যাঁ। আচ্ছা, ওকে। সো হ্যাঁ, লাস্টবার যখন যাই আমি, তখন আমার ফ্রেন্ডদের নিয়ে ওনার বাসায় আমি অনেকক্ষণ আড্ডা মারি। উনি তো অবভিয়াসলি জানেন এখন তুমি নায়ক। উনি আমাদেরকে খুব আপ্যায়ন করছেন, খাবার দাবার খাওয়াইছেন, সালমান শাহের পুরাতন জিনিসপত্র দেখাইছেন অনেক, মানে উনি অনেক চিল। মানে এই বিষয়টা কেমন লাগে যে তুমি যার বাসায় যাচ্ছ সেখানে একজন নায়ক ছিলেন এবং নিশ্চয় দেয়ালগুলো সেই কথা বলে, সেই অনুভূতি, যেহেতু তুমি স্পিরিচুয়ালি নানাভাবে কানেক্টেড, এই বিষয়গুলো নিশ্চয় ফিল করো। একটা সময় ছোট, যেহেতু আমি স্কুলে ছিলাম, তখনকার ফিলিংসটা ছিল একরকম, যে এই বাড়িটা সালমান শাহের বাড়ি। তখনকার এক ধরনের ফিলিংস ছিল। সত্যের মৃত্যু নিশ্চয় দেখেছিল? হ্যাঁ, আমি দেখেছি। আমি হলে গিয়ে আব্বু আম্মু চাচা চাচি ওদের সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টে সিনেমা হলে দেখেছি। সো হ্যাঁ, ছোটোবেলার এক ধরনের ফিলিংস ছিল। বাট যখন আসলে আমি মিডিয়াতে কাজ করি বা অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আসলে আমি ডেভিডে কাজ করছি, এখনকার ফিলিংসটা ডিফারেন্ট হয়। এখন আসলে ওই ওনার অ্যাবসেন্সটা টের পাওয়া যায় বাসায় গেলে, যে কেউ একজন ছিলেন এরকম একজন হয়তো বা। হ্যাঁ, তো আমাদের স্কুলের পাশ দিয়ে যেতে হয়। সো আমার ওনার বাড়ির সামনে দিয়ে আমাকে লিটারেলি আমাদের স্কুলে যেতাম আমরা। সো হ্যাঁ, এখনও সুযোগ পেলে আমি ওই বাড়িতে যাই। অ্যান্ড আমরা মোটামুটি, আমি একা না, আমার ফ্রেন্ড সার্কেল থাকে, মামাকে সহ আমরা মাঝে মধ্যে আড্ডা মারি। অ্যান্ড আমরা মাঝারে যেতাম। আব্বু যেহেতু কোরআন তেলাওয়াত নিজে করতে পারতেন না, সো আব্বুর একটা জিনিস ভালো লাগতো, যে আমি আমার ছোটো ভাই আমরা জোরে কোরআন তেলাওয়াত করবো আমরা, আব্বু শুনবে বসে বসে পাশে বসে। সো এটা আব্বুর ভালো লাগতো। তো ভালো লাগার থেকে আব্বু যখনই ছুটিতে থাকতো বা উইকেন্ডে আসতো, আমাদের দুজনকে বলো চলো আমরা মাজারে যাই। আমরা মাজারে জিয়ারত করা শেষ, দেন মোটামুটি আব্বুকে ইমপ্রেস করার জন্য হলেও কোরআন তেলাওয়াত করতে হতো, যে ওকে ফাইন, দুই ভাই মিলে আমরা কোরআন তেলাওয়াত করছি। হ্যাঁ, এটা অনেক দিনের আমাদের প্র্যাকটিসও ছিল সিলেটে যখন ছিলাম, যে না সুযোগ পেলে। এখন সেটা আছে? এখন তো আমি ঢাকায় থাকি, ওনারা সিলেটে থাকেন। হ্যাঁ, আমরা এখন গেলে আমি ডেফিনেটলি মাজারে যাই, একটু টাইম স্পেন্ড করি ওই জায়গায়।